যদি আজ নতুন যুদ্ধ শুরু হয়, আমেরিকার হাতে কি যথেষ্ট মিসাইল আছে? নতুন রিপোর্ট বলছে ইরানের সাথে যুদ্ধ আমেরিকা নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসাইলের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে। প্রিসিশন স্ট্রাইক মিসাইল 45% শেষ, থার্ড ইনসেপ্টর অর্ধেকের বেশি শেষ, প্যাট্রিয়ট মিসাইল প্রায় 50% কমে গেছে। এই যুদ্ধটা ছিল মাত্র 7 সপ্তাহের, কিন্তু ক্ষতি অভ্যন্তরীণভাবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভেতরে রিপোর্ট বলছে নিয়ার টার্ম রিস্ক তৈরি হয়েছে, মানে আগামী কয়েক বছরে আরেকটা বড় যুদ্ধ হলে আমেরিকার মিসাইল শেষ হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত দ্রুত শেষ হলো কেন? কারণ এই যুদ্ধটা ছিল হাই ইন্টেন্সিটি। প্রতিদিন ডজন ডজন মিসাইল লঞ্চ, ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করতে থার্ড ব্যবহার, মিডল ইস্টে মাল্টিপল ফ্রন্ট ডিফেন্ড করা। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই প্রোডাকশন রিপ্লেনিশ করতে লাগতে পারে 2 থেকে 4 বছর। এখন কল্পনা করুন যদি একই সময় চীনা তাইওয়ান নিয়ে যুদ্ধ শুরু করে বা রাশিয়া ইউরোপের নতুন ফ্রন্ট খুলে, তাহলে আমেরিকা কি 2 বা 3টি যুদ্ধ একসাথে লড়তে পারবে? বিশেষজ্ঞরা বলছে স্টক পাইল ক্রাইসিস এখন বাস্তব। এটা শুধু সামরিক সমস্যা নয়, এটা গ্লোবাল পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে। মিডল ইস্টের ইরান আরো অ্যাগ্রেসিভ হতে পারে, চীনা কনফিডেন্স ফিরে পেতে পারে, নেটো অ্যালাইস চিন্তায় পড়ে যাচ্ছে। আর যদি আমেরিকা দুর্বল হয়ে যায়, বিশ্ব অর্থনীতি, তেলের বাজার সবকিছুতে এর প্রভাব পড়বে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে এই তথ্যগুলো অফিসিয়ালি প্রকাশ করা হয়নি, লিক হয়েছে এটি ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে, মানে আসল অবস্থা আরো খারাপ হতে পারে। আজ আমেরিকা এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু যদি তাদের অস্ত্র কমিয়ে যায়, তাহলে কি নতুন বিশ্ব শক্তির উত্থান শুরু হয়ে গেছে, নাকি এটা শুধু ঝড়ের আগেই নীরবতা?